আজকে আমরা জানবো যে কীভাবে আমরা একটা ফোল্ডারকে স্ক্রিনের সাথে ট্রান্সপারেন্ট করতে পারি। অর্থাৎ ফোল্ডারটা এখানে থাকবে কিন্তু ট্রান্সপারেন্ট অবস্থায় থাকবে, সহজে দেখা যাবে না। তাহলে সেটা আমরা কীভাবে করবো? প্রথমে আমরা ফাইলের রিনেমে যাব। রিনেমে যে আমরা এই যে নিচে যে নামটা থাকে, নামটা আমরা সরাই দেবো। নামটা আমরা কীভাবে সরাবো? এখানে আবার ক্লিক করলে দেখেন ইনসার্ট ইউনিকোড কন্ট্রোল ক্যারেক্টার, এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে দিব। তাহলে দেখেন নাম চলে গেল, যে কোনো একটা সিলেক্ট করলে নামটা চলে যাবে। তারপর আমরা এখান থেকে আবার ফোল্ডার প্রপার্টিসে যাব, কাস্টমাইজে যাব, চেঞ্জ আইকনে যে দেখেন একটু মুভ করলে এই যে এখানে ট্রান্সপারেন্ট কিছু আছে, আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। সিলেক্ট করে ওকে দিলে ও ট্রান্সপারেন্ট হয়ে গেল। তখন আমরা ফাইলটা এখান থেকে এখানে সরাই নিয়ে আসতে পারি, অথবা যে কোনো এক জায়গায় আমাদের পছন্দ মতো রাখতে পারি। এখানে আমার টিক চিহ্ন শো করতেছে কারণ আমার ফাইলগুলো সব অন ড্রাইভে সেভ করা, এই কারণে এখানে টিক শো করতেছে। আর যদি আপনাদের অন ড্রাইভে সেভ করা না থাকে তাহলে সেক্ষেত্রে শো করবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় দেখা যায় যে অনেকে ফোল্ডারগুলো সরাতে পারে না কারণ কি, সরাতে গেলেও একই জায়গায় চলে আসে। তো সেই ক্ষেত্রে হয় কি, আপনাদের এখানে ভিউ অপশনে যে এখানে অটো অ্যারেঞ্জ আইকনস যেটা আছে এটা আনচেক করে রাখবে। এটা যদি চেক থাকে তাহলে দেখেন এটা অটোমেটিক, আমি যদি ফাইলটা টান দিই, আমি যদি ফাইলটা নিয়ে আসতে চাই তাহলে ও আবার অটোমেটিক এখানে চলে আসে। এই যে জিনিসটা বন্ধ করার জন্য আমরা কী করবেন, আমরা প্রথমে মাউসের ডান পাশে বাটনটা ক্লিক করে এখানে অটো অ্যারেঞ্জ যে আইকনটা আছে এটা আমরা আনচেক করে দেবো। তাহলে আমরা এরপরে ফাইল এখান থেকে যে কোনো জায়গায় সরাই নিয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে।